দর্শক, নির্বাচন কবে হবে, নির্বাচন আদৌ হবে কিনা, নির্বাচন পিছিয়ে দেওয়া হবে কিনা, 2030 সালে নির্বাচন হবে কিনা, এরকম নানা আলোচনা যখন চলছে, দ্রুত নির্বাচনের তরিকা দিচ্ছে। আমরা এর আগে জেনেছি যুক্তরাষ্ট্র থেকে সেই আহ্বান জানানো হয়েছে, চাপ দেওয়া হয়েছে, যুক্তরাজ্য থেকে চাপ দেওয়া হয়েছে, ভারত থেকে চাপ দেওয়া হয়েছে। এবার আমরা দুই শক্তিধর দেশের চাপের কথা জানতে পারলাম। রাশিয়া এবং জাপান দ্রুত নির্বাচনের আহ্বান জানালেন। বাংলাদেশে আদৌ কি তাহলে দ্রুত নির্বাচন হবে, নাকি কারো কথাই শোনা হবে না, নির্বাচন ডিলে হবে এবং শেষ পর্যন্ত 2030-এর দিকে গিয়েই নির্বাচন হবে? রাশিয়া জাপান কি বলতে চাইলো সেই আলোচনাটা করব এই ভিডিওতে। বলছিলাম রাশিয়া এবং জাপানের কথা। রাশিয়া এবং জাপানের তরফ থেকে দ্রুত নির্বাচনের তাগিদ দেয়া হয়েছে। রাশিয়া এবং জাপানের এই তাগিদ একটা অন্যরকম গুরুত্ব বহন করে। জাপান বিশ্বের অন্যতম প্রযুক্তি নির্ভর দেশ, অন্যতম শক্তিশালী দেশ। রাশিয়া অন্যতম শক্তিশালী দেশ এবং রাশিয়ার সঙ্গে বাংলাদেশের পাকশিতে, ঈশ্বরদী পাকশিতে যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হয়েছে সেই ব্যবসাটাও রয়েছে, সেটাও স্থবির হয়ে আছে। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র শুরু হচ্ছে না, সেই ব্যাপারেও তারা উদ্বিগ্ন। সেই উদ্বিগ্ন হওয়ার ব্যাপারটাও তারা জানিয়েছে। তারা সম্প্রতি গতকালকে আমরা দেখেছি যে বিএনপির সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি কোজিন এবং জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। আলোচনায় বাংলাদেশে নির্বাচন কবে হবে, কত তাড়াতাড়ি হবে তা রাশিয়া এবং জাপানের রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বলেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। এবং তিনি এটাও বলেছেন যে রাশিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিয়ে খুবই উদ্বিগ্ন। এটা শুরু হচ্ছে না, দ্রুত শুরু হওয়া উচিত। এখানে রাশিয়ার একটা বড় বিনিয়োগ রয়েছে। এটা রাজনৈতিক কারণে যদি স্থবির হয়ে পড়ে তাহলে সেটা খুব একটা ভালো হবে না। বিএনপির সূত্র থেকে শুধু নয়, গণমাধ্যমের সূত্র থেকে গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে রাশিয়া এবং জাপান দুই দেশই তাদের রাষ্ট্রদূতের মাধ্যমে এই দেশে দ্রুত নির্বাচন এবং দ্রুত গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের তাগিদ দিয়েছে। এই তাগিদ যখন তারা দিয়েছে তখন সরকার সেই তাগিদটা মানবে কিনা। আমরা বিভিন্ন দিকে আলোচনায় শুনছি যে 2030 সালে নির্বাচন হবে, তার আগে নির্বাচন হবে না। 26 জুনের যে তত্ত্ব দেয়া হচ্ছে তার আগে বাংলাদেশে বহু কিছু ঘটবে, বহু ঘটনা ঘটবে। প্রফেসর ইউনূস যুদ্ধের প্রস্তুতির কথা বলেছেন, মায়ানমারে করিডোর দেওয়ার আলোচনা চলছে। সব কিছু নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে এবং উত্তেজনাকর পরিস্থিতিতে বলা হবে যে নির্বাচনটা দেওয়ার মতো উপযুক্ত পরিবেশ নেই, সুতরাং নির্বাচনটা পিছিয়ে দেওয়া হচ্ছে। এবং পিছিয়ে কত সময়ের জন্য দেওয়া হবে সেটা অনিশ্চিত সময়ই অনেকে মনে করছেন। সেই সব সমালোচনার বাইরে এসে প্রফেসর ইউনূস সত্যি সত্যি নির্বাচনটা দ্রুত দেন কিনা। অনেকে বলছেন যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে, এই বছরের ডিসেম্বর 26 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টাই আসলে নির্বাচনের জন্য উৎকৃষ্ট সময়। এর পরে গেলে মার্চের দিকে যদি চলে যায় তাহলে রমজান চলে আসবে এবং তারপরে ঈদ, তারপরে হচ্ছে কালবৈশাখী ঝড় এবং ঝড়ঝঞ্ঝার সময়। এই নির্বাচন দেওয়া সম্ভব হবে না। এই সময়ের মধ্যে যদি নির্বাচন দিতে হয় তাহলে সরকারের সদিচ্ছা প্রয়োজন, কিন্তু সরকারের সেই সদিচ্ছা আদৌ রয়েছে কিনা সে ব্যাপারে অনেকেই সন্দেহ পোষণ করেন। এর আগে আমরা যুক্তরাষ্ট্রের স্পষ্ট কথা শুনেছি। যুক্তরাষ্ট্র বলেছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যুক্তরাজ্য এই কথা বলেছে গত বছরের নভেম্বরে। তাদের এক প্রতিমন্ত্রী এসে, প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী এসে সেই কথাটা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। ভারত থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে। এবার দুই শক্তিধর রাশিয়া এবং জাপান তাদের অবস্থান স্পষ্ট করল। যদি আমি শক্তিধর দেশগুলোর কথাও বলি, আমেরিকা, ইংল্যান্ড, ইইউ দেশগুলো, এদিকে রাশিয়া, জাপান, ভারত, এই দেশগুলোর চাওয়ার বাইরে গিয়ে যদি আমরা আমাদের সরকার অন্যরকম কিছু করতে চায়, সেই অন্যরকম কিছু করতে চাওয়াটা তাদের পক্ষে সম্ভব হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু সরকার তো ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। যদি একগুয়ে হয়ে কাউকে পাত্তা দিলাম না, মানলাম না, তোমার কথা শুনলাম না, তোমার কথা, এই ব্যাপার নিয়ে যদি এগিয়ে যেতে চাই তাহলে হয়তো এগিয়ে যেতে পারবে। তাতে দেশের মধ্যে বিশৃঙ্খলা বাড়বে,
রাজনৈতিক উত্তেজনা তৈরি হবে। আর রাজনৈতিক উত্তেজনা তৈরি হলে অনেক কিছুই ঘটবে, অনেক মানে সহিংসতার দিকে চলে যাবে জনগণ, রাজনৈতিক দলগুলো। এই ব্যাপারগুলো দেশের জন্য শুভ কিছু বার্তা বয়ে আনবে না। এমনিতেই 5 আগস্টের পরে আমরা দেশে যে মব কালচার দেখছি, তখন থেকে সন্দেহ করা হচ্ছিল যে মব তৈরি করা হচ্ছে, এই মব যাদের বিরুদ্ধে করা হচ্ছে তারা যদি কখনো প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে, তাহলে দেশে যে দাঙ্গা হাঙ্গামা শুরু হবে সেটা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে। সরকারের দু একজন উপদেষ্টার তরফ থেকেও এরকম গৃহযুদ্ধ, প্রধান উপদেষ্টার তরফ থেকে যুদ্ধের প্রস্তুতি, এই যে বার্তাগুলো, এই বার্তাগুলোও কিন্তু খুব একটা সুখকর নয়। সব মিলিয়ে আসলে কোন পথে আমরা যাচ্ছি, রাশিয়া এবং জাপান সর্বশেষ অন্তর্ভুক্ত হলো দ্রুত নির্বাচনের আশায়, সেই অন্তর্ভুক্তি তাদের কাজে দেবে কিনা সেটা এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয়, রাশিয়া এবং জাপানের কথাকে কি প্রফেসর ইউনূস সরকার পাত্তা দেবেন, নাকি এদের কথাকেও পাত্তা না দিয়ে নিজেদের মতো করেই সামনে এগিয়ে যাবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।